দেখেছেন কতগুলো আগুনের মধ্যে বসে আছি। কারণ এই পলাশের এক একটি ফুল এক একটি আগুনের স্ফুলিঙ্গ। পলাশকে বলা হয় বনের আগুন বা ফ্লেম অব দি ফরেস্ট। বনের মধ্যে যখন এই পলাশ ফুল ফুটে তখন দূর থেকে তাকে দেখলে মনে হয় আগুনের শিখা জল জল করে জ্বলতেছে, আর যে কারণে একে ইংরেজিতে বলা হয় ফ্লেম অব দি ফরেস্ট। পলাশের বৈজ্ঞানিক নাম বিউটিয়া মনোস্পার্মা। বাঙালি বাঙালি সংস্কৃতি এবং সাহিত্যে পলাশের নাম অনন্য। কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বসন্তের আগমনী বার্তা হিসেবে বারবার এই পলাশের নাম উঠে এসেছে। কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গানটির কথা মনে আছে? তিনি লিখেছিলেন, হলুদ গাঁদার ফুল, রাঙ্গা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চুল। এই সেই পলাশ ফুল। শুধু কি এখানেই শেষ? গীতিকার নজরুল ইসলাম বাবু ভাষা শহীদদের স্মরণে লিখেছিলেন, ওমা আমায় গেঁথে দে না একটা পলাশ ফুলের মালা। দেখেছেন কি চমৎকার রূপ। ঐতিহাসিক পলাশী যুদ্ধের প্রান্তরটির নামকরণ কিন্তু এই পলাশ গাছের নাম অনুসারে করা হয়েছে, কারণ একসময় সেখানে প্রচুর পরিমাণে পলাশ গাছ জন্মাতো। ভারতের ঝাড়খণ্ডের রাজ্য ফুল হিসেবে স্বীকৃত এই পলাশ ফুল। আয়ুর্বেদ শাস্ত্রে পলাশ গাছ একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ গাছ। এর পাতা, ফুল এবং বীজ ডায়াবেটিস নিয়ন্ত্রণে, কৃমিনাশক হিসেবে এবং চর্মরোগে ব্যবহার করা হয়ে থাকে। এর বাকল থেকে চমৎকার রকমের কাগজ এবং দড়ি বা রশি তৈরি করা যায়। আর এই পলাশ ফুল থেকে চমৎকার রকমের হলুদ বা কমলা রং তৈরি করা যায়, যা একসময় শান্তিনিকেতনে, বসন্ত বরণে এবং হোলিতে প্রচুর পরিমাণে ব্যবহার হতো। এই পলাশ ফুল কিন্তু খাওয়া যায়, এটি ভাজি করে কিংবা বড়া বানিয়ে খেতে কিন্তু সেই স্বাদ লাগে।